আসলে আমার যখন মন খারাপ থাকে, যখনই থাকে না কেন আমি এখানেই আসি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব ভালো লাগে। যখন হচ্ছে নতুন ওপেন হয়েছে, সো একদিন হাঁটতে হাঁটতে এদিকে আসছি, আসার পর দেখলাম রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো। এখানকার যে পরিবেশটা এত সুন্দর, রেস্টুরেন্টটা ছোট বাট পরিবেশটা অনেক জোস। জায়গাটা অনেক নিরিবিলি, এই জন্য এখানে ঘুরতে আসা। গ্রামীণ পরিবেশ, শীতল হাওয়া বোয়াচ্ছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া দাম অনুযায়ী ভালো, এবং আমরা খেলাম, অনেক কিছুই খেলাম, ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই এখানে আসবেন, আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্পেশালিটি যে এখানে জায়গাটা অনেক নিরিবিলি, কোনো কোলাহল নেই। ঢাকা শহরে যে কোলাহলটা, এখানে সেটা বোঝা যাচ্ছে না, যেটা ঢাকা শহরের মধ্যে এরকম একটা জায়গা, অনেক নিরিবিলি জায়গাটা। হ্যাঁ, এখানে আমার প্রায় আসা হয়, বন্ধু-বান্ধব নিয়ে আসা হয়। পরিবেশটা খুবই মনোরম। রাতের বেলা আসলে খুবই ভালো লাগে। হ্যাঁ, সবসময় বাতাস থাকে। আর মানে লাইটিং, এখানের যে ডেকোরেশনটা খুব ভালো লাগে। এজন্য প্রায় এখানে আসা হয়। আমি দেখেছি যে আপনি গল্পবাড়ি রেস্টুরেন্ট দিয়েছেন। আসলে গল্পবাড়ি রেস্টুরেন্টের গল্পটা কি? আসলে গল্পবাড়ি রেস্টুরেন্টের পিছনের গল্প অনেকটাই বড় গল্প। আমি যদি একটু শুরু থেকে বলি তাহলে আমরা তিন বন্ধু, আমরা পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমরা চিন্তা করি যে চাকরির পিছনে না ছুটে আমরা একটা স্টার্ট আপ কেন না দিই। তা ওইখান থেকে আইডিয়া যে আসলে চাকরির বদলে আমরা স্টার্ট আপ একটা শুরু করি। তা তখন আমাদের মাথায় অনেক কিছুই চিন্তা আসলো যে কী স্টার্ট আপ করা যায়। দেন আমাদের মাথায় আসে যে ফুড বিজনেসটা বেস্ট বিজনেস, এটা একটা ভালো কিছু হতে পারে। তো ওইখান থেকে মূলত আমাদের রেস্টুরেন্ট আইডিয়াটা আসা। দেন আমরা বাড়ির নামটা সিলেক্ট করি, তিন বন্ধু মিলেই মূলত গল্পবাড়ির নামটা সিলেক্ট করি। এখানকার আমাদের যে এনভায়রনমেন্টটা বা আমাদের যে আপনি ডেকোরেশনটা দেখবেন যে আমরা একটু গ্রামীণ একটা ভাইব দিতে চাইছি। সো ওইখান থেকে যে একটা গ্রামের বাড়িতে গেলে আমরা গল্পগুজব করি। সো ওইখান থেকে আসলে আইডিয়াটা যে এখানে বসে যেন মানুষ ফিল করতে পারে সে গ্রামের একটা বাড়িতে বসে আছে। আমরা জেনেছি যে গল্পবাড়ি, যেহেতু গল্প তো করতে করতে অনেক কিছুই খাওয়া হয়, সেক্ষেত্রে আপনার এখানে গল্প করতে করতে কি কি খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, গল্প বাড়িতে এখানে আমাদের মূলত যে সিগনেচার আইটেম যেটা, এটা হচ্ছে আমাদের ইলিশ খিচুড়ি। এটা অনেক ফেমাস উত্তরার মধ্যে, বা অনেক দূর দূর জায়গা থেকে মানুষ ইলিশ খিচুড়িটা খেতে আসে। এর পাশাপাশি আমরা দেখা যায় এক একজনের স্বাদ এক এক রকম, এক একজনের কাছে এক একটা ফুড আইটেম ভালো লাগে। তো তাদের জন্য আমরা মূলত বাঙালি ফুডের মধ্যে আমরা খিচুড়িটা রাখছি, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি এবং ইলিশ খিচুড়ি। এর পাশাপাশি আমরা থাই চাইনিজ আইটেমগুলোও রাখছি। এখানে আমাদের সবসময় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলে, বিশেষ করে ফ্রাইডেতে, স্যাটারডেতে এবং থার্সডেতে বেশি রাশ হয়। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে খুব ভালো ভিড় হয়। প্রাইস আমরা প্রাইসটা একদমই রিজনেবল রাখার ট্রাই করছি। আমাদের ফুড কোয়ালিটি, আমরা সবসময় ফুড হাইজেনিকটা এটা মেনটেন করে চলি। পাশাপাশি আমাদের ফুড কোয়ালিটিটা যেন ভালো থাকে। সো ওই হিসাব করে আমরা যতটুকু বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করি, সব মিলিয়ে আমরা আমাদের প্রাইসটা রিজনেবল রাখার ট্রাই করছি। আসলে এখানে আড্ডা জোনটা অনেক বেশি ভালো। এখানে ফ্রেন্ড ফ্যামিলি মানে এনি পার্সন আসলে মজা হয়, বিকজ খোলামেলা পরিবেশের মাঝখানে বসে ডিনার বা লাঞ্চ এভরিথিং সব কিছু, মানে পরিবেশটাই আসলে এমন যে মন ভরে যায়। আর এখানে বসে খাবার টেস্টের ব্যাপারে আসলে বলার কিছু নাই, কারণ যে জানতে চাবে তার একবার হলেও এখানে আসতে হবে, আইসা দেন তারপর তার টেস্টটা বুঝতে হবে যে খাবার টেস্টটা কেমন। এখানে খাবার টেস্ট নিয়ে কোনো কমপ্লেন আসলে কারো হবে আমার মনে হয় না। আর যদি পরিবেশের কথা বলি তাহলে এটা নিয়েও কারো কমপ্লেন হওয়ার কথা না, বিকজ আমি এখানে রেগুলার আসি, আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আমার এখানে আসা হয়েছে অনেকবার। আর এইখানে আসার মূলত কারণ হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার যে জোন, এটা একদম পারফেক্ট একটা জোন। এখানে আসলে আড্ডা দিতে গেলে আপনার কোনো বাধা থাকে না, ফ্রেন্ডদের সাথে গল্প করা যায়, মানে থাকে না খোলামেলা আকাশের নিচে বসে একটা মানে ফিল নেওয়া যায় আর কি, ওইরকম একটা ভালো একটা ফিল নেওয়া যায়, প্রাকৃতিক ফিল। আর খাবার তো আসলে এসে টেস্ট করতে হবে, যদি খাবারের কথা আমরা বলি এসে টেস্ট করতে হবে খাবারটা। আর খাবার নিয়ে আমার মনে হয় না কারো কোনো কমপ্লেন থাকবে, বিকজ এখানের খাবারগুলো অমাইক, টেস্ট তো খুব মজা। আর আর প্রাইস যদি বলি একদম রিজনেবল প্রাইস।